সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে হুম্মাম কাদের চৌধুরী সাক্ষ্য দিয়েছেন। তামজিদ সুমনের রিপোর্ট। 24-এর গণ-অভ্যুত্থানে যখন উত্তাল নারায়ণগঞ্জ, তখন আন্দোলন দমাতে কেবল সক্রিয় ভূমিকা রাখেননি শামীম ওসমান, অস্ত্র হাতে মাঠে নামেন নিজেও। সে বছর 19 জুলাই ফোনে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে এসব কথা বলেন তিনি। ওই ফোন আলাপের ফরেনসিক রিপোর্ট সহ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। জুলাই আগস্টে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তা আমলে নিয়ে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। প্রসিকিউশন জানান, আন্দোলন দমাতে শামীম ওসমানের ব্যবহার করা অস্ত্রটি ছিল রাইফেলস ক্লাবের। 10 জনকে হত্যা এবং অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগে আমরা ফরমাল চার্জটি দাখিল করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল ফরমাল চার্জটি দেখেছেন, এর সাথে দাখিলকৃত ডকুমেন্টারি এভিডেন্স পর্যালোচনা করে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন। এদিকে জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী ও সাবেক কর্নেল হাসিনুর রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দেন তারা। 7 মাসে আমার সাথে কি ঘটেছে, কি ধরনের নির্যাতন ঘটেছে, ওটার ডিটেল বর্ণনাটা আজকে আমি মাননীয় আদালতের সামনে তুলে ধরেছি। যেই ব্যক্তিরা আদেশ দিয়েছিলেন তাদের নামও প্রকাশ করা হয়েছে। ন্যায় বিচারের জন্য আমি আবেদন করে এসেছি। কোনো অপরাধ করে বাংলাদেশে পার পাওয়া যাবে না, তার সুবিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এবং বাংলাদেশের যে যত বড় অফিসারই হোক, যে ধরনের ইউনিফর্মধারী হোক, যদি সে অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে বা অন্য যে কোনো অপরাধ করে, তাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। জেরার জন্য আগামী 25 জানুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।